হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে আমি তোমাদের এখানে গুরুত্বপূর্ণ 22টি এই সপ্তাহের অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের আমি বলেছিলাম, রুটিনে বলেছিলাম প্রত্যেক রবিবার তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে। তো তোমাদের অন্যবার যখন দেবো তখন এর থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কিন্তু এবার তোমাদের মাত্র 22টি আছে। তো 22টি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা কোয়েশ্চেন করা হবে তোমাদের, সেটার উত্তরও কিন্তু তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে। এবং যদি তুমি নতুন হয়ে থাকো এবং ডাব্লিউপি, কনস্টেবল, প্রিলিমস, মেন্স, গ্রুপ ডি, এনটিপিসি, পিএসসি ক্লাস যে কোনোই পরীক্ষা দিচ্ছ, তো সব কিছুর কিন্তু ক্লাস করানো হচ্ছে। তুমি চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওর নিচে দেওয়া লাল বাটনে ক্লিক করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অন করে নেবে, তাহলে তুমি সমস্ত চাকরির পরীক্ষার কিন্তু প্রস্তুতি নিতে পারবে। চলো তাহলে দেরি না করে আজকের লেসনটা শুরু করছি। এবং বন্ধুরা, তোমরা যদি এখন আমাকে আনএকাডেমিতে না ফলো করে থাকো তো অবশ্যই আনএকাডেমিতে ফলো করে নাও। আনএকাডেমি লার্নিং অ্যাপটা ডাউনলোড করো, সেখানে বিবেক মাঝির নাম সার্চ করে ফলো করো। তোমরা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি বিনামূল্যে নিতে পারবে সেখানে। তো চলো, আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে 7 এপ্রিল 2019 বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন? 7 এপ্রিল 2019 বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করলেন? তো আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের পর 2-3 সেকেন্ড কিন্তু সময় দেবো, তারপর তোমাদের উত্তরটা বলে দেবো। দেখো, অপশান বিতে আছে প্রদীপ নন্দরাজগ। তো প্রদীপ নন্দরাজগ বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে জয়েন করলেন। এর আগে তিনি রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি এখন বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং তোমাদের যে দেখো অপশান সিতে আছে টিবি রাধাকৃষ্ণন। টিবি রাধাকৃষ্ণন হচ্ছেন তিনি বর্তমানে ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন। তাহলে বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে গেলেন প্রদীপ নন্দরাজগ এবং অপশান সিতে আছে টিবি রাধাকৃষ্ণন হয়ে গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের মধ্যে কোন কোম্পানি সর্বপ্রথম 5G স্মার্টফোন লঞ্চ করেছে? কোন কোম্পানি 5G স্মার্টফোন লঞ্চ করেছে? তো তোমাদের এর আগে আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে বলেছিলাম যে উত্তর কোরিয়া প্রথম দেশ যা 5G লঞ্চ করেছে, সফলভাবে 5G লঞ্চ করতে পেরেছে। তো কোন কোম্পানি? তো হয়ে যাবে কি স্যামসাং। উত্তর কোরিয়া নয়, দক্ষিণ কোরিয়া। তো স্যামসাং কোম্পানি হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি, সর্বপ্রথম 5G স্মার্টফোন কিন্তু লঞ্চ করেছে। তো তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সাউথ কোরিয়া তোমাদের বললাম প্রথম 5G নেটওয়ার্ক চালু করেছে। তো সাউথ কোরিয়ার রাজধানীটা জেনে রাখো যে সাউথ কোরিয়ার রাজধানী কিন্তু হচ্ছে সিওল এবং সিওল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে কিছুদিন আগেই। প্রশ্নটা থাকবে যে কিছুদিন আগে কাকে সিওল শান্তি পুরস্কার সম্প্রতি দেওয়া হয়েছে? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিওল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের প্রথম হীরা সংগ্রহশালা বা ডায়মন্ড মিউজিয়াম কোন রাজ্যে তৈরি হবে? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে কি হীরা সংগ্রহশালা বা ডায়মন্ড মিউজিয়াম তৈরি হবে? দেখো, মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল, এটাও জানতে হবে তোমাদের। এবং মধ্যপ্রদেশের কোথায় হীরা সংগ্রহশালাটা তৈরি হবে? না, মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দির তোমরা সকলেই নাম শুনেছো, মধ্যপ্রদেশে আছে। তো মধ্যপ্রদেশের খাজুরাহতে ডায়মন্ড মিউজিয়াম তৈরি হবে। এবং 2019 সালে আরেকটা জিনিস জানতে হবে, 2019 সালের সবচেয়ে স্বচ্ছ রাজধানী অ্যাওয়ার্ড পেয়েছে ভোপাল হচ্ছে 2019 সালের সবচেয়ে স্বচ্ছ রাজধানী। নেক্সট কোয়েশ্চেন, এএএ বা এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন দ্বারা কাকে এশিয়ার সর্বশ্রেষ্ঠ কোচের সম্মান দেওয়া হয়েছে? তো এশিয়ার সর্বশ্রেষ্ঠ কোচ হয়ে গেলেন এনি নুরেনি। অপশন বিতে আছে এনি নুরেনিকে সর্বশ্রেষ্ঠ কোচের সম্মান দেওয়া হয়েছে। তো এনি নুরেনি কোথাকার লোক? এনি নুরেনি হচ্ছে ইন্দোনেশিয়ার লোক। আরেকটা জিনিস জানতে হবে যে ইন্দোনেশিয়ার রাজধানী যদি তোমাদের প্রশ্ন থাকে, তো ইন্দোনেশিয়ার রাজধানী কিন্তু হয়ে যাবে জাকার্তা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 5 নম্বর দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল সম্মান দ্বারা সম্মানিত করা হয়েছে। এটি কোন দেশের সর্বোচ্চ সম্মান? তো এটা হচ্ছে কোন দেশের সর্বোচ্চ সম্মান? না, এটা হচ্ছে রাশিয়ার সর্বোচ্চ সম্মান। অপশন ডিতে আছে রাশিয়ার সর্বোচ্চ সম্মান হচ্ছে এই দেখো অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল। আর রাশিয়ার রাজধানী যদি তোমাদের প্রশ্ন থাকে, রাশিয়ার রাজধানী হয়ে যাবে মস্কো এবং রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন। এবং আরেকটা দেশ নরেন্দ্র মোদীকে কিছুদিন আগেই সে দেশের
সর্বোচ্চ সম্মান দিয়েছে সেটা হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটসও সম্প্রতি নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 11 এপ্রিল ভারতের কোথায় সর্বপ্রথম ভোটার পার্কের উদ্বোধন করা হয়েছে? তো তার আগে তোমাদের বলি ভোটার পার্ক মানে কি? ভোটার পার্ক হচ্ছে এমন একটি জায়গা যেখানে সমস্ত ভোটারদেরকে কিন্তু বোঝানো হবে, ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হবে এবং উৎসাহিত করা হবে ভোট দেওয়ার জন্য। দেখবে আমাদের পোলিং কিন্তু প্রত্যেকবারেই বিভিন্ন কম হয়, পঞ্চায়েত ভোটে যত পোলিং হচ্ছে কিন্তু লোকসভা ভোটে পোলিং কিন্তু আরও কম হবে। তো মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করার জন্যই ভোটার পার্ক গঠন করা হয়েছে। তো ভোটার পার্ক সর্বপ্রথম কোথায় গঠন করা হলো? না গুরুগ্রামে। গুরুগ্রামটা কোথায়? না হরিয়ানার গুরুগ্রামে প্রথম ভোটার পার্ক গঠন করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর, ইউএনএফপিএ এর রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যা 2010 থেকে 2019 সালে বার্ষিক কত শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে? 2010 থেকে 19 সালের মধ্যে বার্ষিক কত হারে বৃদ্ধি পেয়েছে? তো উত্তর হবে অপশান বি, বার্ষিক 1.2% হিসাবে বৃদ্ধি পেয়েছে। মানে প্রত্যেক বছর 1% জনসংখ্যা কিন্তু বাড়ছে। যদি ভারতের জনসংখ্যা এখন 100 কোটি হয় তাহলে 2010 সালে, তাহলে 2011 সালে জনসংখ্যা হয়ে যাবে 101 কোটি। সেইভাবে কিন্তু 1.2% অর্থাৎ 1,20,00,000 হারে বাড়ছে। তো তারপর দেখো, তাহলে এটার উত্তর হলো 1.2%। এবং এই রিপোর্টে 2019 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা কত হয়ে যাবে? আশঙ্কা করা হয়েছে ইউএনএফপিএ দ্বারা যে 2019 সালে ভারতের জনসংখ্যা হচ্ছে 136 কোটি বা 1.36 বিলিয়ন। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি 2018 সালের 8 নম্বর, সম্প্রতি 2018 সালের সরস্বতী সম্মানের জন্য কাকে মনোনীত করা হয়েছে? তো 2018 সালের সরস্বতী সম্মানের জন্য মনোনীত করা হয়েছে কে শিবা রেড্ডিকে। অপশান এ হচ্ছে কে শিবা রেড্ডি। তো কে শিবা রেড্ডি তোমাদের জানতে হবে যে কে শিবা রেড্ডি হচ্ছে একজন তেলেগু কবি। তো কোন কাব্যের জন্য তাকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটা, সরস্বতী সম্মানের জন্য মনোনীত করা হয়েছে? সেটা হচ্ছে পাক্কাকি, PAKKAI, পাক্কাকি OTTI অট্টিগিলাইট, পাপ্পাকি অট্টিগিলাইট, এই কাব্যের জন্য তাকে সরস্বতী সম্মানে মনোনীত করা হয়েছে। নেক্সট হচ্ছে পৃথিবীর প্রথম আলট্রা লো এমিশন জোন কোথায় বানানো হয়েছে? তো আলট্রা লো এমিশন জোন মানে হচ্ছে যে এমন একটা জোন যেখানে কিন্তু যদি দূষিত গাড়ি, দূষিত ধোঁয়া বেরোচ্ছে এই ধরনের গাড়ি, পলিউশন ফ্রি নয়, সেই ধরনের গাড়ি ঢুকলেই কিন্তু তাদের ট্যাক্স লেগে যাবে, তাদের বুঝতে পেরে যাবে যে পলিউশন ফ্রি নয়। তো এটা কোথায় প্রথম গঠন করা হয়েছে? দেখো প্রথম লন্ডন। তো এটাও তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আলট্রা লো এমিশন সিটি কোনটা, প্রথম আলট্রা লো এমিশন সিটি, তাহলে হয়ে যাবে লন্ডন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। সম্প্রতি মালয়েশিয়া ওপেন 2019 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ সিঙ্গেল খেতাব কে জিতেছে? পুরুষ সিঙ্গেল খেতাব জিতেছে 10-এর বি, লিন ডেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লিন ডেন। নেক্সট দেখো 11 নম্বর, 2019-20 সালের জন্য ন্যাসকম এর চেয়ারম্যান কাকে নিয়োগ করা হয়েছে? 2019-20 সালের জন্য ন্যাসকম এর চেয়ারম্যান, তো ন্যাসকমের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে কেশব মুরুগেসকে, কেশব মুরুগেস। তো ন্যাসকমের তোমাদের পুরো নাম জানতে হবে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ। তো কেশব মুরুগেসকে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। নেক্সট হচ্ছে হু এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত 15টি শহরের মধ্যে ভারতের কতগুলি শহর রয়েছে? তো হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয়। তো বিশ্বের 15টি দূষিত শহরের মধ্যে ভারতের শহর আছে 14টি, ভারতের শহর আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মধ্যে সবচেয়ে হু এর মত অনুযায়ী সবচেয়ে দূষিত শহর হচ্ছে কানপুর। ভারতের 14টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহর হচ্ছে কানপুর, উত্তরপ্রদেশের কানপুর। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে ফরিদাবাদ, তৃতীয় হচ্ছে
বারাণসী, উত্তরপ্রদেশের বারাণসী। তাহলে ফার্স্ট কানপুর, সেকেন্ড ফরিদাবাদ, দ্বিতীয় বারাণসী। তো কতগুলো শহর আছে? 15টির মধ্যে 14টি। নেক্সট দেখো, সম্প্রতি কাকে ভারতের প্রতিরক্ষা অর্থ সচিব, সেক্রেটারি ডিফেন্স ফাইন্যান্স হিসেবে নিযুক্ত করা হয়েছে? দেখো, অর্থ সচিব থাকে, প্রতিরক্ষা সচিব থাকে, কিন্তু এখানে কি বলা হয়েছে? প্রতিরক্ষা অর্থ সচিব বা সেক্রেটারি ডিফেন্স ফাইন্যান্স হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো উত্তর হবে অপশন বি, গার্গী কোলকে নিযুক্ত করা হয়েছে। তাহলে 13-র বি অ্যান্সার হলো। নেক্সট দেখো 14, সম্প্রতি ব্ল্যাক হোল এর যে চিত্র পাওয়া গেছে এটি কোন আকাশগঙ্গায় অবস্থিত? ব্ল্যাক হোল। তো ব্ল্যাক হোল মানে তোমাদের জানতে হবে, আমরা যে সৌরজগতে বসবাস করি পৃথিবীতে, মানে বিশ্বে, এই ব্রহ্মাণ্ডে কিন্তু একটা সৌরজগৎ নেই, অনেকগুলো কিন্তু অসংখ্য সৌরজগৎ আছে। তো ওইগুলোই হচ্ছে আকাশগঙ্গা। তো সম্প্রতি ব্ল্যাক হোল যে আকাশগঙ্গায় পাওয়া গেছে সেটা হচ্ছে কি M87 বা মিজার 87-এর। তো ব্ল্যাক হোল হচ্ছে এমন একটি জিনিস, ব্ল্যাক হোল এইভাবে ব্ল্যাক হোল থাকে, যেখানে ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা জিনিস যেখানে যার মাধ্যাকর্ষণ শক্তিটা এতই বেশি যে ব্ল্যাক হোলের মধ্যে যদি, যেমন পৃথিবীতে আলোক আসে, সূর্য থেকে আলোক আসে এবং তা প্রতিফলিত হয়ে আবার আকাশের দিকে আলোকটা যায়, কিন্তু ব্ল্যাক হোলের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি এতই বেশি যে আলোক যদি ঢুকে তো আলোক পর্যন্ত তার বাইরে বেরোতে পারে না, কিন্তু এত মাধ্যাকর্ষণ শক্তিটার বেশি আছে। নেক্সট হচ্ছে দেখো, তাহলে এটার উত্তর হয়ে গেল অপশান সি, M87। নেক্সট দেখো 15 নম্বর, সম্প্রতি গুগল ইন্ডিয়া এর হেড অফ ইন্ডাস্ট্রি পদে কাকে নিয়োগ করা হয়েছে? তো অপশান এতে আছে মৌরি কাঙ্গোকে নিয়োগ করা হয়েছে গুগল ইন্ডিয়ার হেড অফ ইন্ডাস্ট্রি পদে। মৌরি কাঙ্গো ছিলেন, এর আগে মৌরি কাঙ্গো কি ছিলেন না, পূর্ব বলিউডের অভিনেত্রী ছিলেন মৌরি কাঙ্গো। নেক্সট দেখো 16 নম্বর, বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? তো বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তোমাদের একটু আগেই বললাম, হু প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালের 7ই এপ্রিল। তো সেজন্যই 7ই এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। এবং বিশ্ব স্বাস্থ্য দিবসের এবছরের থিম কী ছিল না, ইউনিভার্সাল হেলথ কভারেজ এভরিওয়ান এভরিহোয়ার। ইউনিভার্সাল হেলথ কভারেজ এভরিওয়ান এভরিহোয়ার। নেক্সট দেখো 17 নম্বর, ফোর্বস ওয়ার্ল্ডের বিচারে ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যাংক কোনটি? তো ফোর্বস ওয়ার্ল্ডের বিচারে ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যাংক হচ্ছে HDFC ব্যাংক, ফোর্বস ওয়ার্ল্ডের হিসেবে। কিন্তু যদি প্রশ্ন থাকে ফোর্বস ওয়ার্ল্ডের হিসাবে তখনই HDFC ব্যাংক হবে। এবং সেকেন্ডে আছে ICICI ব্যাংক এবং SBI ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 11তম নম্বরে আছে। নেক্সট দেখো, কোন রাজ্য সরকারের দুটি যোজনাকে সংযুক্ত রাষ্ট্র বা রাষ্ট্রসংঘ দ্বারা পুরস্কৃত করা হয়েছে? এটা আশা করি তোমরা জানো। তো এটা উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের দুটি যোজনাকে। দুটি যোজনা পশ্চিমবঙ্গের কি কি? একটা হচ্ছে ধরো যে সাইকেল বিতরণটা, সবুজ সাথী এবং কন্যাশ্রী প্রকল্প, উৎকর্ষ বাংলা, এই সবগুলোকে কী হয়েছে না রাষ্ট্রসংঘ দ্বারা পুরস্কৃত করা হয়েছে। নেক্সট দেখো, ভারতের প্রথম কোন গ্রামকে কার্বন পজিটিভ ট্যাগ দেওয়া হয়েছে? কার্বন পজিটিভ ট্যাগ মানে হচ্ছে কি, যে এমন একটা গ্রাম যেখানে কিন্তু কি ধরো উদ্ভিদ থেকে অক্সিজেন উৎপন্ন হয় এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন ধোঁয়া থেকে কি হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু এমন একটি গ্রাম যেখানে কিন্তু ভারতের যে কোনো শহরে এখন কি অক্সিজেনের থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি উৎপন্ন হচ্ছে, তাই সেখানে দূষণ হচ্ছে ধীরে ধীরে। তেমন গ্রাম যেখানে কিন্তু যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় তা কার্বন ডাইঅক্সাইডের থেকে অনেক বেশি, সেজন্য ওটাকে কার্বন পজিটিভ গ্রাম হিসাবে ট্যাগ দেওয়া হয়েছে। তো সেটা কোথায় উত্তর হবে? সেটা হবে ফায়েং, অপশান এ ফায়েং, মণিপুর রাজ্যের ফায়েং। নেক্সট হচ্ছে 20, সম্প্রতি কে ইসরায়েলের পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হলেন? পঞ্চমবার, এর আগে 4বার ছিলেন, এইবারে আরেকবার হলেন, তো হয়ে গেল 5th টাইম। বেঞ্জামিন নেতানিয়াহু 5বারের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন। নেক্সট কোয়েশ্চেন, RBI অনুসারে 2019-20 আর্থিক বর্ষে GDP গ্রোথ রেট কত?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তো অনুসারে 2019-20 আর্থিক বর্ষে জিডিপির গ্রোথ রেট কত? তো জিডিপির গ্রোথ রেট হচ্ছে অপশান বি 7.2%। নেক্সট একটা কোয়েশ্চেন আছে যেটার উত্তর কিন্তু তোমাদের বলতে হবে। তো সম্প্রতি NIRF র্যাঙ্কিং, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী কোন বিশ্ববিদ্যালয় বা ওভারঅল কোন শিক্ষা আয়তন যাকে বলা হয়, এখানে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা আয়তন প্রথম স্থান অধিকার করেছে? IIT মাদ্রাজ, IISc বেঙ্গালুরু, IIT দিল্লি, নান? এটার উত্তর কিন্তু আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, এরপর একটু ডিটেলসে তোমাদের বলে দেবো, তোমরা উত্তরটা এটার কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে ওভারঅল শিক্ষা আয়তনগুলির মধ্যে, ইনস্টিটিউটগুলির মধ্যে ওভারঅল IIT মাদ্রাজ প্রথম স্থান, IISc বেঙ্গালুরু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু দ্বিতীয় স্থান এবং IIT দিল্লি তৃতীয় স্থান। এবার ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হিসাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু প্রথম, JNU বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে আছে দ্বিতীয় এবং BHU হচ্ছে তৃতীয়। নেক্সট হচ্ছে কলেজের হিসাবে মিরান্ডা হাউস প্রথম, দিল্লি হচ্ছে দ্বিতীয়। নেক্সট দেখো মেডিকেল কলেজের হিসাবে AIIMS হচ্ছে প্রথম। তো বন্ধুরা, তোমাদের লেসনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের জন্য এতগুলো কোয়েশ্চেনই ছিল, কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এখনও নতুন হয়ে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অবশ্যই অন করে রাখবে। এবং তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ তোমার ফ্রেন্ডসদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং অবশ্যই যদি ভালো লেগেছে তো একটা লাইক করবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।